الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ সবাই জবান খুলে খুলে আওয়াজ তুলে তুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا وعلى آل سيدنا সবাই মহব্বতে পড়ুন আল্লাহুম্মা مولانا محمد وعلى ইমানের দাবি যদি কোরবানি হয় সে দাবি পূরণে তৈয়ারি হয় যেন আমি ওগো দয়াময় আমার প্রভু দয়াময় আল্লাহুম্মা
مولانا محمد وعلى آل سيدنا সিজদায় পড়ে কাঁদেন নবীজি উম্মত বলে জারে জার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ملک کونین میں انبیاء تاجدار ملک کونین میں انبیاء تاجدار تاجدار کا آقا تاجدار کا آقا ہمارا نبی بلغ العلا حسنت جميع خصاله سلموا يا قوم بال صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد معزز مكرم محترم আজকেরই নরসিংসার উত্তরপাড়া ঈদগাহে উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমার গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী সবাইকে আজকের এই পবিত্র ঈদ উল আজহায়, আজকের এই পবিত্র মহান দিনে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি আমার সালাম আপনাদেরকে প্রদান করি মহব্বতের সুরে। সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ওয়া সুজুদ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের এই পবিত্র ঈদ উল আজহায়, আজকের এই পবিত্র সময়ে, পবিত্র দিনে, পবিত্র স্থানে একটি মহৎ কাজে আমাদের সবাইকে অংশগ্রহণ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদম মোবারকে মস্তক অবনত করে দুটি সেজদা করার সুযোগ, তৌফিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন, আসুন আমরা সেই মহান রব্বে করিমের দরবারে কালিমাতু শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা তারিফ করি সেই নবী দুজাহার, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির ইশারা করে দুনিয়া ও আখিরাতের বাদশা করে, যিনি নবীদের নবী,
সৈয়দুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খতামুন নবীন, শফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুম মুনীর, শামসুদ দুহা, বদরুদ দুজা, আফতাব নবুয়ত, শাহেনশাহ রিসালাত, রাসূল আকরাম, নূর মুজাসসাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল করেছেন। আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই জন্য আসুন মহান রবের প্রশংসা করে, মহান নবীর তারিফ করে, মহান আল্লাহর দরবারে আবারও শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র ঈদুল আজহা, সবচাইতে শ্রেষ্ঠ এবং সবচাইতে মহান দিন। যেই ঈদুল আজহাকে বড় ঈদ বলা হয়, ঈদ আজিম বলা হয়, সেই ঈদের দিনের নাম হচ্ছে ঈদুল আজহা অথবা কুরবানির ঈদ। কুরবান এবং আজহা দুইটা শব্দ ভিন্ন, উদ্দেশ্য এক। ঈদুল আজহা এই দোহা শব্দের অর্থ হচ্ছে সকালের প্রভাত, সকালের আলো। এটাকে ঈদুল আজহা কেন বলা হয়? ভোর হতে, সকাল হতে, আলো প্রকাশ হতেই ঈদের নামাজ এবং কুরবানি করে বিদায়, এটাকে ঈদুল আজহা বলা হয়। আর এই ঈদুল আজহাতে যে পশুটা জবাই করে, এই পশুটাকে জবাই করাটাকে কোরবানি বলা হয়। সব জবাইকে কোরবানি বলা হয় না, সব পশু জবাইকে কোরবানি বলা হয় না। আমাদের বিশেষ প্রয়োজনে আমরা গরু জবাই করি, মহিষ জবাই করি, ছাগল, ভেড়া, বকরি জবাই করি। বাজারে গরু জবাই হয়, মহিষ জবাই হয়, সব জবাইকে কিন্তু কোরবানি বলা হয় না। তাহলে কোরবানি কোনটা? কুরবান শব্দ থেকে কোরবানি, কুরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য পাওয়া। কোরবানির আরেকটা অর্থ হচ্ছে ত্যাগ করা। তাহলে কোরবানি কাকে বলা হয়? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা যেই ত্যাগটা করি, আমরা যেই জবাইটা করি, আমরা যে পরীক্ষাটা দিই, আল্লাহকে পাওয়ার জন্য, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যেই জবাইটা আমরা করি, এই জবাইটাকে বলা হয় কোরবানি। সুবহানাল্লাহ বলুন না। তাহলে মেহমানের জন্য গরু জবাই করলে এটাকে কোরবানি বলা হবে না। বিয়ে বাড়ির অনুষ্ঠানের জন্য গরু জবাই করলে এটাকে কোরবানি বলা হবে না। খাবারের জন্য গরু জবাই করলে, পশু জবাই করলে এটাকে কোরবানি বলা হবে না। তাহলে কোরবানি কোনটাকে বলা হবে? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রাজামন্দি হাসিলের জন্য, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য যেই ত্যাগটা আমরা করি, যেই পশুটাকে জবাই করি, এটাকে বলা হয় কোরবানি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরবানি সম্পর্কে কোরআনুল কারীমে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে হাবিব, আপনাকে আমি একটা উপদেশ দেই, একটা মেসেজ দেই, একটা নসিহত দেই, যেই নসিহতটা আপনার উপর দিচ্ছি, আর আপনার উপর দেওয়ার মানে হচ্ছে আপনার গোটা উম্মতের জন্য এই নসিহত। কি? ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করবেন, ওয়ানহার, নামাজের পরে আপনি কোরবানি করবেন। সুবহানাল্লাহ বলুন না। রাসূলুল্লাহ এই হুকুম পাওয়ার পরে মদিনাতে যখন রাসূলুল্লাহ গেলেন, মদিনাবাসীরা 2 দিন একটা মেলা করত, খেলা করত। ওই মেলার মধ্যে যা ইচ্ছা তারা তাই করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি তোমাদেরকে এই মেলার চাইতে, এই খেলার চাইতে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আরো সুন্দর 2টা দিন দিব, যে দিনটাতে তোমরা ইবাদত বন্দেগী করলে সবচাইতে বেশি সওয়াব পাবে এবং আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই মদিনাবাসীকে বললেন, আমরা আর ও কাজের মেলা করব না, আমরা আর ওই মেলাতে খেলা করব না, নৃত্য করব না, আমরা সেই মেলাতে ডান্স করব না, এগুলো সব বাদ দিয়ে আমরা দুইটা ঈদ আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছে, সেই ঈদের মাঠে যাইয়া উপস্থিত হব, 2 রাকাত নামাজ আল্লাহর জন্য আমরা পড়ব। একদিকে এই নামাজের খাতিরে আমাদের গুনাহ মাফ হবে আর আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। এই দিনটাকে আমরা অনেক সময় বড় ঈদ বলি, এটারও কারণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহর হাবিব সরকার দু জাহান তিনি বলতেছেন, মা আমিলা আদাবি মান মিন আমালিন ইয়াওমান নাহর আহাব্বা ইলা আল্লাহ মিন ইখরাকিদ দাম। আল্লাহর কাছে অধিক প্রিয়, আল্লাহর কাছে অধিক শ্রেষ্ঠ আর কোন দিন নাই যেই দিনটাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, যেই দিনটাকে সবচেয়ে বেশি পছন্দ করে, ওই দিনটা হলো কুরবানির দিন। সুবহানাল্লাহ বলুন না। সেই দিনটাকে আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি পছন্দ করে, ওই দিনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন দিন? আজকের এই কুরবানির দিন। আল্লাহর হাবিব সরকারে দু জাহান বলেন, আহাব্বু ইলাল্লাহি মিন ইখরাকিদ দাম। দিনটা যেমন আল্লাহর কাছে বড়, দিনটা যেমন আল্লাহর কাছে প্রিয়, দিনটা যেমন আল্লাহর কাছে শ্রেষ্ঠ, এই দিনের কাজকর্ম আল্লাহর কাছে বড় শ্রেষ্ঠ, আল্লাহর কাছে বড় প্রিয়। রাসূলুল্লাহ বলেন, ওই দিনের সবচাইতে আল্লাহর কাছে বড় প্রিয়, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ কাজ হলো ইহরাকুদ দাম। বান্দা যখন কুরবানি করে, গরু জবাই করে, পশু জবাই করে, রক্ত প্রবাহিত করে, আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় আজকের এই দিন কুরবানি করা। আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ দিন আজকের দিন, আর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো আজকের এই কুরবানি। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো আজকের এই কুরবানি। তাহলে এই কুরবানিটা আমরা কিভাবে পেলাম? ইতিহাস বড় লম্বা। প্রথম পৃথিবীতে কুরবানির সূচনা করেছেন আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল। সুবহানাল্লাহ বলুন না। হাবিল এবং কাবিল তারা কুরবানি দিয়েছেন। তাদের কুরবানি বড় কঠিন ছিল, কুরবানি মারাত্মক ছিল। আজকে আমরা কুরবানি দেই, কার কুরবানি কবুল হয়েছে কি হয়েছে না এটা কিন্তু আমরা জানি না, কিন্তু তখনকার কুরবানি সাথে সাথে রেজাল্ট পাওয়া যেত, ফল পাওয়া যেত, কার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় আর কার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। নিয়ম ছিল, এটা পাহাড়ের উপর রেখে দিবে, যার কুরবানি আসমান থেকে বীজ দিয়ে এসে জ্বালায়া ফেলবে, এটার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আর যার কুরবানি জ্বালাইবে না, তো এটা মনে করতে হবে আল্লাহর দরবারে কি হয় নাই, কবুল। আজকে যদি এই পরীক্ষায় আমরা পড়তাম, তাহলে আমরা ধরা খাইতাম যে কার কুরবানি আমাদের কবুল হচ্ছে আর কার কুরবানি কবুল হচ্ছে না। আমরা কুরবানি দিচ্ছি সবাই, কিন্তু নিয়ত কিন্তু সবার ভালো না। কুরবানিটা সহি করার জন্য, কুরবানিটাকে বিশুদ্ধ করার জন্য একটা বিশুদ্ধ নিয়ত লাগবে। কুরবানির গোশত আমরা খাবো, কুরবানির গোশত আমরা রাখবো, কুরবানি দিব, মোটা তাজা বড় গরু আমরা দিব, কিন্তু নিয়ত থাকতে হবে কুরবানিটা করব একমাত্র কার জন্যে? জোরে বলুন, কার জন্যে? আল্লাহুম্মা লাকা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি দেওয়ার আগে তুমি বলবে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমি যে নামাজ পড়বো এটাও তোমার জন্য, আমি যে কুরবানি দিব এটাও তোমার জন্য, আমার হায়াতটাও তোমার জন্য, আমার মওতটাও তোমার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে নিয়ত করে যখন কেউ কুরবানি দিবে, কুরবানির রক্তটা জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে তার কুরবানি কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো হাবিল কাবিল, সেখান থেকে কুরবানির সূচনা। তা আল্লাহ পাক হাবিলের কুরবানি কবুল করেছিলেন কেন? তার ভিতরে তাকওয়া ছিল। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমাদের কুরবানির গোশত, তোমাদের কুরবানির রক্ত, তোমাদের কুরবানির মাংস আমি আল্লাহ নেই না, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের কাছ থেকে আমি আল্লাহর কাছে যে জিনিসটা পৌঁছে ওই জিনিসটা হলো তাকওয়া। তোমাদের ভিতরে কার অন্তরে কি তাকওয়া আছে, যার ভিতরে তাকওয়া আছে তার কুরবানি আমি আল্লাহর দরবারে পৌঁছে যাই। সুবহানাল্লাহ। যার ভিতরে তাকওয়া নাই, লক্ষ লক্ষ টাকা দিয়ে হাজার হাজার কুরবানি দিলেও তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুরবানিটা হলো আমার জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহর সুন্নাত। আদম নবীর সন্তানেরা কুরবানি দিয়েছে, সাথে সাথে রেজাল্ট পেয়েছে। ওই ধারাবাহিকতায় কুরবানি যুগে 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 ছিল, কিন্তু আমি রাসূলুল্লাহ ওই কুরবানিটাকে অনুসরণ করি। আমার জাতির পিতা, বংশের পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহ যে কুরবানিটা দিয়েছেন আমি সেটাকে অনুসরণ করি। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদিহিয়া, নবী গো এই কুরবানিটা কি, এই বিষয়টা কি, আমরা তো বুঝতে চাই ইয়া রাসূলুল্লাহ, কুরবানিটা সম্পর্কে আমরা জানতে চাই। রাসূল বলেন, এই কুরবানিটা হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম খলিল। সুবহানাল্লাহ বলুন। এই কুরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ বলুন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছিল তার সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য কাকে কুরবানি দিয়েছিল? তার সন্তান ইসমাঈল ও যাবিহুল্লাহকে। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিমের মন আমি পরীক্ষা করে ফেলেছি, ইব্রাহিমের ভিতরে কতটুকু তাকওয়া আছে আমি তা দেখে ফেলেছি। এই তাকওয়া অনুযায়ী আমি তার কুরবানি কবুল করে ফেললাম, কিন্তু পরিবর্তে কি করলাম? তার সন্তানকে নিলাম না, সন্তানের রক্ত নিলাম না, তার সন্তানের মাংস আমি নিলাম না। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পক্ষ থেকে কি নিলাম? আল্লাহ পাক কোরআনুল কারিমে এই কথাটুকুন তুলে ধরেছেন। আল্লাহ পাক হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহর এই কুরবানির পরিবর্তে আল্লাহ পাক কি নিয়েছেন? সূরা সাফফাত 107 এবং 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ফাদাইনাহু বিযাবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইব্রাহিম ও খলিলুল্লাহ পুত্র কুরবানি দিল, কিন্তু আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুরবানি কবুল করে ওয়া ফাদাইনাহু বিযাবহিন আযীম, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কুরবানির পরিবর্তন করে দিলাম। ইব্রাহিম সন্তান কুরবানি দিয়েছিল, তার কুরবানি কবুল করে আমি আল্লাহ তার সন্তানের পরিবর্তে দুম্বা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলুন। সন্তানের কুরবানি দিতে হবে না, ছেলেকে কুরবানি দিতে হবে না, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানি কবুল করে জান্নাত থেকে একটা দুম্বা প্রেরণ করে দিলাম। এই দুম্বা এখন তোমাদের কুরবানির আদর্শ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। ইব্রাহিম তুমি কুরবানি দিয়েছো সন্তান, কিন্তু আমি আল্লাহ পরিবর্তন করে দিলাম দুম্বা। এই দুম্বা, এই পশু কুরবানি তোমার পরবর্তী যারা আসবে আমি আল্লাহ তাআলা তাদের জন্য দিয়ে দিলাম। তারা সবাই আর এখন সন্তান কুরবানি দিতে হবে না, আমি আল্লাহকে খুশি করার জন্য তাদের সাধ্য মতে তারা পশু জবাই করলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এই দুম্বাটা আল্লাহ পাক পাঠাই দিলেন। তাফসীরের মধ্যে লিখেছেন, এই দুম্বাটা ছিল সেই দুম্বা হযরত আদম আলাইহিস সালামের সন্তানেরা হাবিলে যে কুরবানি দিয়েছিল, এই কুরবানি ছিল একটা দুম্বা।
আদমের সন্তান হাবিল যে কোরবানি দিয়েছিল এটা ছিল দুম্বা, আর কাবিল যে কোরবানি দিয়েছিল এটা ছিল কিছু গম শস্য। তাফসীরের মধ্যে লেখেন হযরত হাবিলের কোরবানি যখন কবুল হয়ে গেল, দুম্বাটা আর জমিনে পাইলেন না, দুম্বাটা আল্লাহ পাক উঠাই নিয়েছিলেন। তাফসীরের মধ্যে লিখেছেন হাবিলের যে দুম্বাটা আল্লাহ পাক উঠায় নিয়েছিলেন, ইসমাইলকে জবাই করার সময় আল্লাহ পাক জান্নাত থেকে সেই দুম্বাটা পাঠিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। সেই দুম্বাটা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির যে পশুটা, তুমি যে পশুটাকে নিয়ত করেছো কুরবানি দেওয়ার জন্য, এটা অত্যন্ত দামি, অত্যন্ত সম্মানিত, অত্যন্ত ফজিলতপূর্ণ। কারণ এই পশুটা তুমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছো। এই পশুটাকে আমার আল্লাহ এত ভালোবাসেন, এত মহব্বত করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কুরবানির পশু সম্পর্কে বলছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। কুরবানির যে পশুটা, কুরবানির যে যন্ত্রটা কুরবানির জন্য আমরা কিনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে এই পশুটাকে বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহ। ওই কুরবানির পশুটা হলো আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ বলুন। এই কুরবানির পশুটা স্বাভাবিক পশুর মতো নয়, এই কুরবানির পশুটা হলো আল্লাহর নিদর্শন। জোরে কন্যা সুবহানাল্লাহ। লাকুম ফিহা খায়রাত। এই পশুটাকে তুমি যেমন তেমন মনে করিও না, এই পশুটাকে তুমি যা ইচ্ছা তাই মনে করিও না। এই পশু যখন আল্লাহর নিদর্শন হয়ে যায়, ওই পশুর সর্ব অঙ্গে তোমার জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। এই পশুর সর্ব অঙ্গে তোমার জন্য কল্যাণ রয়েছে। এই জন্য হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে কুরবানিটা দিবা, এটা মোটা হোক আর চিকন হোক, ছোট্ট হোক আর বড় হোক, গরু হোক, মহিষ হোক, উট হোক, বেড়া হোক, বকরি হোক, তুমি যে পশুটা আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করবা, এই পশুটা কি করবে জানো? ইন্নাহা লা তাআতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। তুমি যে পশুটা আল্লাহর রাস্তায় কুরবানি দিবা, এই পশুটা তার শিং নিয়া, তার পশম নিয়া এবং তার যে নখগুলো আছে, খোরাগুলো আছে, এই খোরাগুলো নিয়ে কিয়ামতের দিন তোমার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহ বিমাকানিন ক্বাবলা ইয়াকা মিনাল আরদে ফাতিবু বিহা নাফসাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং তোমরা যখন কুরবানি করবে, কুরবানি এইরকম পছন্দনীয় কুরবানি করবে, আর আল্লাহর দরবারে যদি তোমার কুরবানিটা পছন্দ হয়ে যায়, জমিনে রক্তটা পড়ার আগে আল্লাহর দরবারে তোমার কুরবানি কবুল হয়ে যাবে। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আর কি আছে? নবীজি বলেন, আর কি আছে শোনো, এই কুরবানির পশুর মধ্যে যত পশম আছে, এই কুরবানির পশুর মধ্যে কুল্লু শারাতিন হাসানা। রাসূল বলেন, প্রত্যেকটা পশমে পশমে আমার আল্লাহ সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলুন না। তো সাহাবায়ে কিরামের প্রশ্ন, হুজুর তাহলে যদি আমরা পশমওয়ালা পশু কোরবানি দেই, রাসূল বলেন, যত পশম থাকবে তত নেক থাকবে। সুবহানাল্লাহ বলুন না। আরেক হাদিসে আছে, কুল্লু কাতরাতিন হাসানা। শুধু পশম নয়, প্রত্যেকটা রক্তের ফুটায় ফুটায় তোমার জন্য আল্লাহ পাক নেক লিখে দিবে। সুবহানাল্লাহ বলুন। এই পশুটাকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। কেন সম্মান করব? এটা আল্লাহর নিদর্শন, আল্লাহর জন্য নির্ধারিত হয়ে গেছে। কেন না, এই পশুটা আমার জন্য এমন আসবে। রাসূল বলছেন, আজিমু, তোমরা আজিমু দাহায়াকুম, তোমরা মোটা তাজা পশু কুরবানি দাও। কেন না, ফাইন্নাহা আলা সিরাতে মাতায়াকুম, এই কুরবানির পশু হাসরের ময়দানে ফুল সিরাতে তোমার কাজে লাগবে। সুবহানাল্লাহ বলুন।